গলায় আছে রক্ত, আমি এলাম শাকিব খানের ভক্ত। 6 বার গেছে পায়খানা। যদি সিট না পাই ভাই তাহলে শুয়ে দেখবো, সমস্যা নাই। হ্যাঁ, শাকিব খানের মুভি দেখতেই হবে। ভক্ত, অনেক বড় ভক্ত। শাকিব খান সব বরবাদ করে দেবো, সব বরবাদ করে দিব। তখনই বরবাদ করবো। শাকিব খানের মুভি না দেখতে পারলে সিনেমা বরবাদ হয়ে যাবে। বরবাদ দেখাই লাগবে। আমি ইউজ করতেছি, আপনি এখন কথা বলছেন কেন? আপনাকে তো পিছনে বলছি, আপনি পিছনে যাই বলেন। না আমি এখান থেকে যদি কথা বলতে যা, আপনার কোনো সমস্যা আছে? আপনার কোনো সমস্যা আছে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আনুমানিক তো 1-1.5 ঘন্টা হবেই। 1-1.5 ঘন্টা তো হবেই। 1-1.5 ঘন্টা। টিকিট পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, তবে ডিসি পাই নাই, রিয়েলে পাচ্ছি। আচ্ছা। আমরা রানিং আছে রে ভাই, রানিং এ থাকতে হবে। এক জায়গায় দাঁড়াই দাঁড়াই করো। কথা বলতে হবে একটু দর্শকের সাথে। আস্তে দর্শক একটু দেখাতে চাই, অলরেডি দর্শক ঢোকা শুরু করেছে। আমরা একটু লাইনটি দেখাতে চাই, শুধু লাইনটি দেখাতে চাই। পরে দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে লাইন, মালদে জিল্লু, মালদে মালদে। 1 ঘন্টা খাওয়াছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? 1 ঘন্টা। 1 ঘন্টা বেশি দেখবেন। 3:30 দেখতে পারবেন? অবশ্যই ইনশাআল্লাহ পাবেন। যদি না পান, না পরে আবার বসে দেখবো, দাঁড়া থেকে দেখবো। আর ভাই আমি শাকিব খানের ভক্ত ভাই, তুফান থেকে শুরু। যদি সিট না পাই ভাই তাহলে শুয়ে দেখবো, সমস্যা নাই। হ্যাঁ, শাকিব খানের মুভি দেখতেই হবে। ভক্ত, অনেক বড় ভক্ত। শাকিব খান সব বরবাদ করে দেবো, সব বরবাদ করে দিব। তখনই বরবাদ করবো। এই জিল্লু, শাকিব খানের মুভি না দেখতে পারলে সিনেমা বরবাদ হয়ে যাবে। মৃত্যুকে না পেলে মারা যাবো ভাই। ঘন্টা 4 দূরে দাঁড়ায় রয়েছি। অনেক বড় একটি লাইন। আমি সামনে যে একটু কথা বলবো দর্শকদের সাথে। ভাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? ভাই 3 ঘন্টার উপর হয়ে গেছে দাঁড়ায় আছি। 3 ঘন্টা? জি ভাই। টিকিট পেয়েছেন? টিকিট পেয়েছি। কয়টা শোয়ে? এই 3টা শো। ভাই একটু কাজটা করতে দেন আমাদের, আমি তো রানিং এর উপরে আছি। কালকে একবার দেখে গেছি। আপনাদের ঝামেলা কোথায় করছেন? না, আমি তো লাইন দিয়ে আসতেছি, তাই না? নতুন জড়ো হয়ে যাবে। ভাই আমি হল মালিকের সাথে কথা বলে আসছি, সমস্যা নেই। আপনার সাথে কথা বলতে হবে আমাকে? আপনি এভাবে কথা, আমি ইউজ করতেছি, আপনি এখন কথা বলছেন কেন? আপনাকে তো পিছনে বলছি, আপনি পিছনে যাই বলেন। না আমি এখান থেকে যদি কথা বলতে যা, আপনার কোনো সমস্যা আছে? আপনার কোনো সমস্যা আছে? আপনি কি আমারে চিনেন? আপনাকে আমার চিনতে তো তাহলে আপনি যদি আমাকে না চিনেন তাহলে কথা বলেন না। বুঝলাম না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ভাইয়া? ভাই 2 ঘন্টাতে দাঁড়া আছি ভাই। 2 ঘন্টা? 2 ঘন্টা। সিনেমা দেখাই লাগবে? দেখাই লাগবে। বরবাদ দেখাই লাগবে? সিট কি পাবেন? সিট এখন তো বলা যাইতেছে না, যতগুলো দর্শক সিট না হবে তারি দাঁড়া থেকে দেখবো। তাও দেখবেন? তাও দেখবো, দেখাই লাগবে। কি পরিমাণ বরবাদের ক্রেজ দর্শক দেখাতে চায় যে সাভার সেনা ভাই। শাকিব খানের আমরা ভক্ত যদি নাও হই, তারপরেও একটু আইছি, একটু শখ করে আইছি দেখার জন্য। আজকেই আইছি, আর জীবনে আর আসবো না কোনো। দেখছি ভাই 3 বার দেখে ফেলছেন? গলায় আছে রক্ত, আমি এলাম শাকিব খানের ভক্ত। 6 বার গেছে পায়খানা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি তো সকাল 10টা বাজে আসছি, প্রথম সিরিয়াল মিস করছি শো। এখন দেখা যায় টিকিট পেয়েছি, অনেক কষ্ট করতে। এখন দেখা যাক কি অবস্থা। হলে কি সিট পাবেন? দেখা যাক কি পরিস্থিতি। পরিস্থিতি যেমনই হোক, সিনেমা দেখে যাবো। সিনেমা দেখে যাবো। যদি দাঁড়ায় থাকতে হয়, দাঁড়া থাকতে হলে যে বললাম পরিস্থিতি যেমন হোক সিনেমা দেখবোই। সিনেমা দেখাই লাগবে। বরবাদ দেখবো। জিল্লু, এই মাল নিয়ে আয়। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা? টিকিট পেয়েছেন? হ্যাঁ পাইছি। মানে সিট পাবেন? সিট বেশি সম্ভাবনা পাবো না মনে হয়। তাহলে কিভাবে দেখবেন? হয়তো ওই যে প্লাস্টিকের চেয়ার আছে না, মাঝখানে 2-1টা করে দিব দাঁড়ায়া। তাও দেখাই লাগবে বরবাদ? হ্যাঁ দেখতে হইব তো। বরবাদের যে রেকর্ড, মানে বাংলা চলচ্চিত্রের যে রেকর্ড ভেঙে গেছে অলরেডি, সেটা এই দৃশ্য দেখলে বোঝা যায়। মানে এখন ছবি থেকে আমরা নিজেরাই বরবাদ হয়ে গেছি গিয়া। কেন? এই যে গরমের মধ্যে খাড়াই রয়েছি, টিকেটের সিরিয়াল নাই, কত মানুষ হাজার বরবাদ দেখতেছেন তো বরবাদ তো হবে। বরবাদ হয়ে যাইতাছে গিয়া। দর্শক শুধু লাইন, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? প্রায় 2 ঘন্টা প্লাস। 2 ঘন্টা। টিকিট পেয়েছেন? টিকিট পেয়েছি 2 ঘন্টা। সিট কি পাবেন? সিট পাবো, এখন না যাওয়া পর্যন্ত বলতে পারতেছি না। না যাওয়া পর্যন্ত বলতে পারছেন না। কি অবস্থা? টিকিট পেয়েছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ পাইছি টিকিট। এখন দেখতে পারবো মনে হচ্ছে, যেভাবে হোক দেখবো। শাকিব খানের মনে হচ্ছে। জি শাকিব খানের না, এটা আসলে কিনছে ওইরকম। দর্শক আমরা লাইনটি আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে। এর আগে যখন এসেছিলাম তখন আমি দেখেছিলাম 1200 সিট, তবে মনে হয় না 1200 সিট
তারপরেও মনে হয় না মানুষ সিট পাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই বলছে দাঁড়িয়ে থেকে হলেও তারা সিনেমা দেখবে। লাইনটা দেখান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইনটি আপনাদেরকে দেখাইছিলাম, সেই দীর্ঘ লাইনের এইটাই মাথা হলে প্রবেশ পথ। এক এক করে ঢুকছে এবং দীর্ঘ লাইনটি যে এখান থেকে এই পাশ থেকে একটি লাইন ঢুকছে এবং ঠিক এই পাশ থেকে একটা লাইন ঢুকছে। বিশাল লাইন, মানে বরবাদ যে তার রেকর্ড, মানে বাংলা চলচ্চিত্রের রেকর্ড ভেঙে ফেলছে সেটি কিন্তু দেখা যায়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক সাভার সেনা অডিটোরিয়ামে এসে। অর্থাৎ শাকিব খানের রেকর্ড যে শাকিব খানই ভাঙতে পারে সেটি আবারও প্রমাণ হয়ে গেল বরবাদ সিনেমার এই সেনা অডিটোরিয়ামে এসে। জিল্লু জিল্লু এখানে দাঁড়াও। জিল্লু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটি আমরা দেখানোর চেষ্টা করছি, যে লাইনটি প্রবেশ মুখটা আপনারা দেখানোর চেষ্টা করছি। মৃত্যুকে না পেলে বরবাদ করে দেব সব, ঠিক এই বরবাদ হতে এসেছে দর্শকরা। বরবাদ ছবি দেখতে কালকেও আইছে, আজকেও এলাম। জিল্লু জিল্লু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ঈদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস নিয়ে কিন্তু বরবাদ দেখতে আসছে দর্শকরা। মানে এত দীর্ঘ লাইন আমি আমার মানে এই ইতিহাসে আমি আজ পর্যন্ত এত বড় লাইন দেখি নাই। এর আগেও আমি শাকিব খানের সিনেমার রিপোর্ট করার জন্য এই হলে এসেছিলাম, কিন্তু এত বড় লাইন আমি এর আগে কখনো দেখি নাই। যেটা এই আজ 2025 সালে যে কোরবানি রোজার ঈদ, সেই রোজার ঈদুল ফিতরে বরবাদ সিনেমার যে লাইন সেটা দেখা গেল একদম মানে বাংলা সিনেমার ইতিহাস যে ভেঙে গেছে, ইতিহাসের মানে রেকর্ড ব্রেক করেছে সেটা দেখা যায়। কি সিনেমা দেখছেন? হ্যাঁ। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে? 1 ঘন্টা। কতক্ষণ ধরে লাইন দাঁড়িয়ে? 1টা বাজে আইছি, এই মাত্র সুযোগ পাইলাম ঢোকার জন্য। দর্শক তারপরেও কিন্তু কেউ 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, কেউ 5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু টিকিট সংগ্রহ করেছে এবং লাইনে দাঁড়িয়ে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন কিন্তু যেতেই আছে লাইন। ভাইয়া আসন সংখ্যা কত? দর্শক শুধু লাইনটাই দেখাচ্ছে, মানে আমি তো পুরো লাইনটা একবার দেখে